আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধু, আপনারা নিশ্চয়ই সবাই স্নো হোয়াইট আর দুষ্টু রানীর গল্প শুনেছেন। গল্পটার অল্প কিছু অংশ এখানে বলা হলো। রানী বলছেন, দেওয়ালে টাঙানো জাদু আয়না, বলো তো কে সব থেকে সুন্দর দেখতে? উত্তরে আয়না বলল, আপনি মহারানী, এই দেশের সবচেয়ে সুন্দর দেখতে। তারপর একদিন রানী আবার বলছেন, দেওয়ালে টাঙানো জাদু আয়না, বলো তো কে সব থেকে সুন্দর দেখতে? জাদু আয়না রানীকে উত্তর দিল, হে মহারানী, স্নো হোয়াইট হচ্ছে সবার থেকে বেশি সুন্দরী। তার ঠোঁট দুটি গোলাপ ফুলের মতো লাল, আবলুস কাঠের মতো কালো তার চুল, বরফের মতো ফর্সা তার গায়ের রং। তার নাম হচ্ছে স্নো হোয়াইট। রানী, স্নো হোয়াইট? তখন থেকে স্নো হোয়াইট রানীর ঘৃণার পাত্র হয়ে গেল, কারণ তার থেকে সুন্দরী আর যে কেউ হতে পারে সেটা রানী মেনে নিতেই পারল না। এটা হলো স্নো হোয়াইট গল্পের একটি দৃশ্য। আমরা সবাই হয়তো ছোটবেলায় এই গল্পটা অনেকবার শুনেছি। আমরা বেশিরভাগ মেয়েরাই এই গল্পটা একবার না একবার পড়েওছি। স্নো হোয়াইট গল্প আমার খুব ভালো লাগতো। আমি কল্পনা করতাম যে আমি 7টি বামুনের সাথে বাস করছি, একজন রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আর আমি নিজেও একজন রাজকন্যায় পরিণত হচ্ছি। এই গল্পটা সত্যি খুব সুন্দর। কিন্তু এটা কি নিছকই একটা গল্প, নাকি আমরা কিভাবে আমাদের জীবনযাপন করি তার সাথে এর একটা গভীর যোগাযোগ আছে? কি বলতে চাইছো তুমি? বেশ, আমি নিশ্চিত যে আমরা সবাই এই কথাগুলি বলেছি, বা কেনাকাটা করতে গিয়ে আমরা এই কথা খুব জোরের সাথে বলতে শুনেছি। আমরা যখন সাজঘরে ঢুকে কোনো পোশাক পরে দেখি, আমরা আয়নার দিকে তাকিয়ে থাকি আর বলি, আমাকে আয়নায় যেমন দেখতে লাগছে সেটা আমার একদম পছন্দ হচ্ছে না, ঠিক কি না? হ্যাঁ, আয়না হচ্ছে প্রত্যেকটি নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ বস্তু। শিশু বয়স থেকেই আয়না আমাদের খুব মুগ্ধ করে। বালিকা হিসাবে সেজে গুজে আয়নার সামনে গিয়ে দাঁড়াতাম আর ভাবতাম, বড় হলে আমি এটা করব, সেটা করব। আর তারপর কৈশোরে আয়নার সামনে দাঁড়িয়ে আমার সহপাঠী কোনো মেয়ের সঙ্গে নিজেকে তুলনা করে দেখতাম। আমাদের মধ্যে কতজন আয়নার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলেছে? ঈশ্বর, আপনি আমাকে সৃষ্টি করার সময় সব কিছুই গণ্ডগোল করে ফেলেছিলেন। আমি তো বলেইছি। একদম, আমি নিজেও প্রতিদিন আয়না ব্যবহার করি, আর আমার ধারণা তুমিও সেটা করো। আমরা কি ধরনের আয়না দেখছি তার উপর নির্ভর করে কার প্রতিফলন আমরা দেখছি, আর সেটা আমাদের ব্যক্তিত্বকে আকার দেয়। আমরা সেটা উপলব্ধি করি আর না করি। আমাদের প্রত্যেকে আমাদের চারিপাশে আয়নাগুলিতে আমাদের নিজেদেরকে নিরীক্ষণ করি, আর সেগুলি আমাদের দিকে আমাদের ভাবমূর্তিকে প্রতিফলিত করে। এই জগতের আয়নার বিষয়ে দেখি যা আমাদেরকে একটা ঝাপসা প্রতিফলন দেয়। ধর্মনিরপেক্ষ সংস্কৃতি নারীদের মূল্যের একটা মান নির্ধারণ করে। তার কাছে বাহ্যিক সৌন্দর্য সোনার মতো মূল্যবান। আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, সিনেমার পর্দায়, সামাজিক মাধ্যমে, ছবিতে, এমনকি গান বাজনাতেও এটা লক্ষ্য করি। এই ছবিগুলো ক্রমাগত সুন্দর বলতে কি বোঝায় সেই বিষয়ে আমাদের উপদেশ দিতে থাকে। একজন সফল নারীকে দেখতে কেমন হবে সেটা সামাজিক মাধ্যম ঠিক করে দেয়। আমাদের বলে দেওয়া হয়, এইভাবে জামা কাপড় পরো, বা এই রকম দেখতে হও, অথবা চিন্তা করো কিংবা জীবনযাপনও করো। আমাদের নিজেদের কাছে বা অন্যদের কাছে আমরা কেমন হব সেটা ইন্টারনেট প্রতিফলিত বা গঠন করে দেয়। আমার মনে হয় বুদ্ধিমান মহিলারা যে নিজেদেরকে বাস্তবিক তাদের চেয়ে কম মূল্যবান করে দেখায়, এটা খুবই মর্মান্তিক। আমরা যা তার ঝাপসা বিকৃত প্রতিচ্ছবি কখনো সুস্পষ্ট হয় না যখন আমরা জগতের আয়নায় নিজেদের দিকে তাকিয়ে দেখি। কারণ হলো সেটা নারীদের প্রতি সদয় হয় না।
নারীর জীবনে সেই আয়না কোনোভাবেই সৌন্দর্য সৃষ্টি করে না, সব সময় সেটা ঝাপসা হয়ে থাকে। আমরা যতই পরিশ্রম করি না কেন, প্রতিফলন সবসময় ভ্রান্তিকর থেকে যায়। আমাদের মধ্যে কয়েকজন আমাদের সম্পর্কের আয়নায় আমাদের নিজেদেরকে দেখি। অতীতে আমরা কে ছিলাম, আজ আমরা কে হয়েছি এবং কি হওয়ার আশা করি তার একটা বিশৃঙ্খল চিত্র এখানে দেখা যায়, যার মধ্যে অন্তর্গত হচ্ছে আমাদের শৈশব, আমাদের যৌবন এবং যে কোনো মন্দ ব্যবহার অথবা মানসিক আঘাত যা আমরা অভিজ্ঞতা লাভ করে থাকি। প্রতিদিন বেদনাদায়ক এবং ইতিবাচক সম্পর্ক আমাদেরকে গঠন করে তোলে। আবেগই আমাদের মানুষ করে তোলে, যা জীবনকে বেঁচে থাকার যোগ্য করে তোলে। কিন্তু আবেগ 100% নিরপেক্ষতা বজায় রাখে। আমাদের অনুভূতির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। আর কেউ তার নিজের মূল পরিবারকে বেছে নিতে পারে না, কিন্তু আমরা সকলেই আমাদের পরিবার থেকে গ্রহণ করা জীবনের শিক্ষা বেছে নিতে পারি। ভালো বিষয়ের উপরে আধার করে অথবা মন্দটাকে কাটিয়ে উঠে আমরা আমাদের বাকি জীবনযাপন করতে পারি। আমরা তাদের মতো হব কি নিজের পথে চলব সেটা আমরা বেছে নিতে পারি। যে কোনোভাবেই উভয়ই আমাদের অতীতের প্রতিফলন। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি। তোমার পথে আমি চলবো, জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে। নিঃশরিত এই জীবনে, জীবনে আমার কিছুই ছিল না, তুমি
তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছ সগুণে নিঃশরিত এই জীবনে জীবনে এখন তুমি আছো হার মেনেছি তাই অন্ধকার তোমার আলো জ্বলেছে তাই তোমার আলো জ্বলেছে তাই দলে দলে আজ মোরা এসেছি তোমার পথে আমি চলবো তুমি সত্য বলে জেনেছি তোমার বাক্য আমি বলবো তাই তো আমি আজ এসেছি তোমার পথে আমি চলবো। আমরা কি ধরনের মানুষ সেটা নির্ধারণ করে আর আমরা কি ধরনের মানুষকে অনুসরণ করি। আমরা তাদের আমাদের জীবনকে প্রভাবিত করতে দিই, তাদের দৃষ্টির দ্বারা আমরা কে সেটা প্রতিফলিত করতে দিই। আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক একবার লক্ষ্য করুন, যে লোকেরা ইতিমধ্যেই আপনি কে সেটা প্রতিফলিত করে তারা আপনার পছন্দের পরিবার। সত্য হলো আয়নার মধ্যে তাকাবার সময় আমাদের প্রত্যেকেরই কিছু অসুখী মুহূর্ত পেয়ে থাকি। আমরা নিজেদেরকে বেশি লম্বা, বেশি বেটে, খুব মোটা, খুব ছোট, এমনকি অত্যন্ত কুৎসিত মনে করলেও ঈশ্বর আমরা যেমন ঠিক তেমন করেই আমাদেরকে গঠন করেছেন। তিনি আমাদের নিখুঁত মনে করেন। এই বিষয়টা আমার খুবই পছন্দের, বিশেষ করে যখন আমরা একটি জগৎ এবং একটি প্রজন্ম হয়ে উঠেছি যা আমাদের শরীর নিয়ে আচ্ছন্ন হয়ে আছে। মেকআপ, কেশসজ্জা, খামখেয়ালি খাদ্যাভ্যাসের পেছনে আমরা কত টাকা খরচ করি, আর রোজ অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করতে গিয়ে আমাদের আনন্দ কত কমে যায়। আমরা একটি সংস্কৃতি যা আয়নার দাস হয়ে গেছি, আর যে কেউ এবং প্রত্যেকে যারা আমাদের থেকে আরও রোগা, সুগঠিত, আরও বেশি বহুল কিংবা আরও সুন্দর নিজের থেকেই আমাদের হিংসার বিষয় হয়ে ওঠে। আমাদের ব্যক্তিগত স্নো হোয়াইট। কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করে দেখো, আয়নার আসল উদ্দেশ্যটা কি? ওটা প্রতিফলিত করে। তার সামনে যা থাকে সেটা সে তার উল্টো দিকে প্রতিফলিত করে। সেটাই একমাত্র কাজ যা সে করে। অথচ আমাদের অনেকের সঙ্গে আয়নার একটা প্রেম বা ঘৃণার সম্পর্ক থাকে। এমন কেন হয়? এর কারণ হলো আমাদের নিজেদেরকে মূল্যায়ন করবার জন্য আমরা আয়না ব্যবহার করি। আমরা একটি নির্দিষ্ট মান কতটা পরিমাণ করি সে সম্পর্কে মূল্য বিচার করবার জন্য আমরা এটা ব্যবহার করি। একদম ঠিক। আয়না নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সম্পর্কে মূল্যের বিচার করে না। না, আয়না কখনো বলবে না তুমি কুৎসিত দেখতে, বা তোমার মোটা শরীরের দিকে একবার তাকিয়ে দেখো। না, আমরা নিজেরাই সেটা করে থাকি। আমরা যখন আমাদের শরীরের দিকে তাকাই বা কোনো মানদণ্ডের সাহায্যে নিরীক্ষণ করি, তখনই আমরা তার বিচার করি। আমাদের কেমন দেখতে হওয়া উচিত এই বিষয়ে আমাদের সংস্কৃতি কি মানদণ্ড নির্দিষ্ট করেছে? আমাদের দেহের চিত্র কেমন হবে এই বিষয়ে সেটা কি বলে? আমাদের মডেলের মতন, নায়িকার মতন, অল্প বয়সী, রোগা, ফর্সা, গোলগাল, চকচকে, মসৃণ চর্মযুক্ত, নিখুঁত, বলিরেখাবিহীন, এমনকি শল্যচিকিৎসাবিহীন দেখতে হতে হবে। হ্যাঁ, আর আমরা ঠিক এমন চেহারার লোকই দেখতে পাই। আমরা যে মানদণ্ড দ্বারা পরিমাপ করার কথা তা সর্বত্র পাওয়া যায়। আমরা ওই রকম নারী টিভিতে, সিনেমাতে, বিজ্ঞাপনে, পত্রিকায়, এমনকি খবরের কাগজে দেখতে পাই। বাস্তব কথা হলো সারা দিন ধরে এই ধরনের চিত্র দ্বারা আমরা পূর্ণ হয়ে থাকি। তারা দৃষ্টিলব্ধ, তারা রৈখিক, আর আমরা কেমন দেখতে হব তারা আমাদের মনের মধ্যে একটা চিত্র অঙ্কন করে। তারা আমাদের বলে
যে এই মান অনুসারে আমাদের পরিমাপ করা উচিত। আমাদের মধ্যে অনেকেরই শরীরের প্রতিচ্ছবির সমস্যা রয়েছে। হতে পারে আমরা দেখতে কেমন তার উপর ভিত্তি করে আমাদের নিজেদের মূল্য বিচারে আমরা অসুখী, হতাশ বা খারাপ বোধ করছি। হয়তো আমরা এমন কিছু দেখি যার পরিবর্তন আমরা করতে পারি, কিংবা আমরা আমাদের নিজেদের বিষয়ে যা অপছন্দ করি সেটা লুকিয়ে রাখতে বহুদূর অগ্রসর হই। শরীরের প্রতিচ্ছবি হচ্ছে আমরা কিভাবে নিজেদের দেখি আর আমাদের চেহারার বিষয়ে আমরা কি ভাবি। আমাদের মধ্যে কয়েকজনের একটা ইতিবাচক শারীরিক প্রতিচ্ছবি থাকে, যেখানে আমাদের কেমন দেখতে লাগে সেই বিষয়ে আমরা আত্মবিশ্বাস অনুভব করি। আবার আমাদের মধ্যে কয়েকজনের নেতিবাচক শারীরিক প্রতিচ্ছবি থাকে, যা হচ্ছে আমাদের কেমন দেখতে লাগে সেই বিষয়ে নিরাপদ বোধ না করতে পারা বা অসুখী বোধ করা। শমূয়েলকে সদাপ্রভু কি বলেছেন একবার লক্ষ্য করে দেখুন। তুমি উহার মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন, যা লেখা আছে 1 শমূয়েল 16:7। আমাদের সংস্কৃতি আমাদের শেখায় যে আমরা প্রথমে মানুষকে শরীর হিসাবে দেখি আর পরে মানুষ হিসাবে, যা আমরা কেমন দেখতে লাগে সেই বিষয়ে আমরা মানুষকে বিচার আর মূল্যায়ন করি। এটা আমাদের নেতিবাচক শরীরের প্রতিচ্ছবির দিকে চালিত করে, কারণ আমাদের শিক্ষা দেওয়া হয় যে আমাদের শরীর হচ্ছে আমাদের বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর আমাদের সুখী হওয়ার জন্য আমাদের খুঁতগুলো ঠিক করে নিতে হয়। সুতরাং আমাদের মধ্যে অনেকেই নিজেদেরকে আজকের আদর্শের সাথে মিলে যাওয়া সামাজিক মাধ্যমের প্রভাবশালী ও সেলিব্রিটিদের সঙ্গে তুলনা করে। আমরা যা দেখতে পাই না তা হলো এই চেহারা পাওয়ার অন্তরালে থাকা সমস্ত ডিজিটাল সম্পাদনা, স্টাইলিং, প্রশিক্ষণ এবং কসমেটিক সার্জারি, যা তাদের উপরে প্রয়োগ করা হয়। নিরাপত্তাহীনতা এবং নেতিবাচক উপলব্ধি খাদ্য সম্বন্ধীয় ব্যাধি, উদ্বেগ আর বিষণ্ণতা এবং অস্বাস্থ্যকর সম্পর্কের দিকে চালিত করে। কিন্তু এটা জেনে রাখো, আমাদের চেহারা বিষয়ে দুশ্চিন্তা করা এবং আমাদের কেমন দেখতে লাগে সেই বিষয়ে যত্নশীল হওয়া খুবই স্বাভাবিক। স্বাভাবিকভাবে একদিন আমরা নিজেদের বিষয়ে ভালো বোধ করি, আরেকদিন করি না। আমাদের আবেগ কখনো কখনো আমাদের শরীরের প্রতিচ্ছবিকে এবং কেমনভাবে আমরা নিজেদের বিষয়ে ভাবি সেটাকে প্রভাবিত করতে পারে। এমি কারমাইকেল ঊনবিংশ শতকের একজন মিশনারি ছিলেন। তিনি উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার কাহিনী থেকে আমরা দেখি যে ঊনবিংশ শতকেও এমির কেমন দেখতে হওয়া উচিত সেই বিষয় নিয়ে তিনি কষ্ট পেতেন এবং তিনি অন্যরকম হতে চাইতেন। এমির কাহিনী আমাদের এও দেখিয়েছিল যে আমাদের সবাইকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে এবং তার নিজের মতো করে একটি আশ্চর্যজনক উদ্দেশ্যে সৃষ্টি করেন। একজন অল্প বয়সী নারী হিসাবে এমি কারমাইকেল মনে করতেন যে তাঁর চোখের রং বাদামি না হয়ে নীল হলে ভালো হতো। এমনকি তিনি প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর তার চোখের রং পরিবর্তন করে দেন, আর সেটা না হওয়ার জন্য তিনি খুবই নিরাশ হয়েছিলেন। তার বয়স যখন 20 বছর, তখন তিনি অনুভব করেছিলেন যে ঈশ্বর তাকে ভারতবর্ষে যাওয়ার জন্য আহ্বান করেছেন। এমি বুঝতে পেরেছিলেন যে নীল রঙের চোখকে তিনি যত মূল্য দিয়েছিলেন তার থেকে তার অবাঞ্ছিত বাদামি চোখ ঈশ্বরের কাছ থেকে পাওয়া অনেক মূল্যবান উপহার ছিল। ঈশ্বর বিজ্ঞতার সাথে তাকে ঘন বাদামি চুল আর বাদামি চোখের বৈশিষ্ট্য দিয়েছিলেন, যেন হাজার হাজার যুবতী ও মহিলা একদিন যাদের উদ্ধার করার জন্য তিনি নিজেকে গড়ে তুলেছিলেন তাদের সঙ্গে তিনি সহজেই ভারতীয় সংস্কৃতিতে খাপ খাইয়ে নিতে পারেন। অনেক জায়গায় সেবা করার পরে
তিনি ভারতবর্ষে এলেন। এমি তার নতুন জীবন সম্পর্কে এতটাই উৎসর্গীকৃত ছিলেন যে তিনি একটি ভারতীয় নাম গ্রহণ করেন, ভারতীয় পোশাক পরিধান করতেন, আর এমনকি কফি দিয়ে নিজের ত্বকও রং করে নিয়েছিলেন। সেখানে এমি কমবয়সী মেয়েদের জন্য একটি অনাথ আশ্রম এবং স্কুল খুলেছিলেন। শিশুকন্যাদের পরিত্যাগ করে তাদের পৌত্তলিক মন্দিরের সিঁড়িতে ফেলে আসা হতো, যাতে তারা পতিতা হিসাবে প্রশিক্ষণ নিতে পারে। এই প্রাচীন প্রথা ভাঙতে এমি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। পতিতার জীবনযাপন করার থেকে তিনি অসংখ্য মেয়েদের উদ্ধার করেছিলেন, আর তার পরিবর্তে তাদের পড়াশোনা করতে শিক্ষা দেওয়া এবং সমাজ যে মর্যাদা কেড়ে নিয়েছিল সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন, এবং ঈশ্বরের বাক্য শ্রবণ করার মাধ্যমে অনন্তকালের জন্য তারা উদ্ধারিত হয়েছিল। ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। এটি আমরা আদিপুস্তক তার 1 অধ্যায় 27 পদে পাব। নেতিবাচক আত্মধারণার সাথে লড়াই করা আমাদের সুখকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে বা আমাদের আনন্দকে হরণ করে নিতে পারে। সুতরাং আমাদের শরীরকে প্রেম করার বিষয়ে ঈশ্বরের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি হওয়া আমাদের কি শিক্ষা দেয়? বাইবেলের একদম প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে মনুষ্যের সৃষ্টি করেছিলেন। শাস্ত্রের শুরুতেই এমন একটি শক্তিশালী সত্যকে প্রকাশ করা হয়েছে। আমাদের শারীরিক প্রতিচ্ছবি এবং চেহারা ঈশ্বরেরই প্রতিচ্ছবিরই প্রতিফলন। আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের কারণে তিনি তার মতো করে আমাদের সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার সময় ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন তার সব কিছুই উত্তম বলে ধার্য করা হয়, যার অর্থ হল যে সমস্ত মানুষই উত্তম রূপে সৃষ্ট, ঈশ্বরের প্রতিমূর্তিতে অনন্যভাবে নির্মিত। আমাদের প্রতিমূর্তি তার প্রতিমূর্তির সাথে বৈশিষ্ট্য ভাগ করে নেয়। প্রাচীন জিহুদীদের ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন যে উপাসনার জন্য তারা যেন কোনো মূর্তি নির্মাণ না করে। তার কারণ ছিল যে আমাদের মধ্যে ইতিমধ্যেই ঈশ্বর তার প্রতিমূর্তি স্থাপন করেছিলেন। আমাদের মূল্য আছে, আর তার কারণ ঈশ্বর আমাদেরকে তার দ্বারা মূল্য দেওয়ার জন্য সৃষ্টি করেছিলেন, সেটা বোঝা যায়। কল্পনা করুন আপনি এমন একটি অর্কেস্ট্রা পরিচালনা করছেন যেটা শুনতে পারছেন না, কিংবা আপনি ঘরবর্তী দর্শককে একটা নিস্তব্ধ পিয়ানো বাজিয়ে শোনাচ্ছেন। ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুরকার বিথোভেনের জীবনে। যুবক বিথোভেনকে বলা হতো মোজার্ট পরবর্তী যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীতজ্ঞ। 25-26 বছর বয়স থেকেই তিনি একজন অত্যন্ত কুশলী পিয়ানোবাদক হিসাবে সম্বোধিত হতে থাকেন। তার 30 বছর বয়স হতে না হতেই তিনি 2টি পিয়ানো কনসার্টো, 6টি স্ট্রিং কোয়ার্টেটস এবং তার প্রথম সিম্ফনি সৃষ্টি করেছিলেন। এই যুব সঙ্গীতজ্ঞের জীবনে সমস্ত কিছু খুব ভালো চলছিল এবং তিনি তার সামনে একটি দীর্ঘ সফল জীবন দেখতে পাচ্ছিলেন। একজন সঙ্গীতজ্ঞ এবং সুরকাররূপে খ্যাতি পাওয়ার সময় থেকেই, সেই 25-26 বছর বয়স থেকেই বিথোভেন ক্রমশ তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলছিলেন। তিনি লক্ষ্য করা শুরু করেছিলেন যে তার কানের ভিতরে একটা গুনগুন শব্দ সারাক্ষণ হয়ে চলেছে, আর তারপর থেকে সমস্ত কিছু বদলে যেতে লাগল। বস্তুত 1812 পর্যন্ত বিথোভেন অল্প স্বল্প কথা এবং সঙ্গীত শুনতে পেতেন, কিন্তু তার 44 বছর বয়স হতে না হতেই তিনি প্রায় সম্পূর্ণ বধির হয়ে গিয়েছিলেন এবং কোনো কথা বা তার প্রিয় গ্রামাঞ্চলের কোনো শব্দ তিনি আর শুনতে পেতেন না। তিনি পিয়ানোর সামনে বসতেন, মুখের মধ্যে একটি পেন্সিল রাখতেন এবং পেন্সিলের অন্য দিকটা দিয়ে বাদ্যযন্ত্রের সাউন্ডবোর্ড স্পর্শ করে রাখতেন, যাতে তিনি
প্রতিটি সুরধ্বনির কম্পন অনুভব করতে পারেন। তাঁর শ্রবণশক্তি যত নষ্ট হতে লাগল, তিনি নিম্ন স্বরধ্বনি ব্যবহার করা শুরু করলেন, যা তিনি কিছুটা স্পষ্টভাবে শুনতে পেতেন। আর এই সময় তিনি অনেক কিছু রচনা করেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের খুঁতগুলি দেখতে থাকি, আর নিজেদের সমস্ত নেতিবাচক বিষয়গুলিকে আমরা আঁকড়ে ধরে থাকি। ঠিক যিশুর মতন করে আমাদের করুণা এবং ক্ষমা সবার কাছে প্রকাশ করতে শেখা কত বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সমস্ত আবেগ যা আমরা অনুভব করি, সব আমরা ঈশ্বরকে সমর্পণ করতে পারি। তিনি আমাদের সমস্ত কথা শুনতে চান আর আমাদের যত্ন করতে চান। আর ঈশ্বর যে অনুগ্রহ আমাদের দেখান, সেটা যখন আমরা নিজেদের দেখাই, তখন তিনি তার কন্যারূপে আমাদের মধ্যে এবং আমাদের মাধ্যমে কাজ করতে পারেন। আমাদের যে শরীরকে ঈশ্বর প্রেমের সাথে গঠন করেছেন, আমরা যখন সেটাকে স্বীকার করি এবং তার যত্ন নিতে শিখি, আশা করি এই অনুসারকগুলি তখন আমাদের প্রত্যেকের জন্য উপকারী এবং উৎসাহজনক হবে। আসুন বন্ধু, প্রার্থনা করি। প্রার্থনা চাই। পরম করুণাময় স্বর্গস্থ পিতা, তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু গো। আবারও আরেকটি বার আমাদেরকে তুমি সাহায্য করলে তোমার বাক্য থেকে অনেক কিছু শেখার প্রভু গো। তুমি আশীর্বাদ করো আমাদেরকে এবং আমাদের সকল দর্শক বন্ধুকে প্রভু। আমরা যা যা শিখলাম প্রভু, তা যেন আমরা আমাদের কাজে লাগাতে পারি, আর আমরা যেন মনে রাখতে পারি যে তুমি আমাদের ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে তৈরি করেছো, আর তোমার কাজে যেন আমাদের সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরকে আমরা দিয়ে দিতে পারি। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমাদের সময় শেষ। আমাদের মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশান এ, গীত সংহিতা। আজকের প্রশ্ন, ঈশ্বর কিভাবে মনুষ্যকে সৃষ্টি করলেন? অপশান এ, যিশুর প্রতিমূর্তিতে, বি, আপনার প্রতিমূর্তিতে, সি, পৃথিবীর মতো করে। এই প্রশ্নের উত্তর অপশান এ, বি অথবা সি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। নমস্কার। তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন চৈতালি ব্যাপারী, কলকাতা থেকে।